পবিত্র জুমার নামাজ আদায়ের মানুষে উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام এবং আমার চতুর্পাশে অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য সালাত ও সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার বান্দারা, আমি তোমাদেরকে একটা হায়াত দিয়েছি, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এবং যেদিন তোমাদের হায়াত যেদিন শেষ হয়ে যাবে তোমাদেরকে আমি এই মাটির মধ্যে নিয়ে আসব এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে আমি তোমাদেরকে আবার এই মাটি থেকে উত্তোলন করব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন। এই হায়াত একদিন শেষ হয়ে যাবে। যত বড় ক্ষমতার অধিকার হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। একদিন না একদিন আমাদেরকে পৃথিবীর জমিন থেকে একদিন চলে যাওয়া লাগবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং আমি তোমাদেরকে একদিন মাটির মধ্যে নিয়ে আসবো এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে আমি তোমাদেরকে আবার এই মাটি থেকে উত্তোলন করব। আল্লাহু আকবার। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করবেন, সবসময় মরণের কথা স্মরণ করবেন, কারণ একদিন আমাদের সবাইকে পৃথিবীর জমিন থেকে চলে যাওয়া লাগবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কারো জন্য অপেক্ষা করবে না। যখন হায়াতের পালন শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সাথে চলে আসবে। ব্যাংকের টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, দুনিয়ার সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। তোমাকে একা একইভাবে কবরের মধ্যে চলে যাওয়া লাগবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এরা আমার বান্দা, যখন তোমার হায়াতের পাশের দিন শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার জন্য এক মুহূর্ত আসবে না, এক মুহূর্ত ফরজ আসবে না। অর্থাৎ আমি আল্লাহ তোমার জন্য যে সময়টা নির্ধারণ করেছি ওই সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে। যত বড় ক্ষমতার অধিকার হও না কেন, মৃত্যুর ভয়ে আপনি যেখানে থাকুন না কেন মালাকুল মউত সেখানে সরে আসবে। এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। যত বড় ক্ষমতা অধিকার হও না কেন, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। এই জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করবেন। আপনি কি চিন্তা করেছেন আপনি ফজরের সময় আপনি মৃত্যুবরণ করেছেন, যোহরের সময় আপনার জানাজা হয়ে যাবে। যোহরের সময় আপনি মৃত্যুবরণ করেছেন, আসরের সময় আপনার জানাজা হয়ে যাবে। আসরের সময় আপনি মৃত্যুবরণ করেছেন, মাগরিবের সময় আপনার জানাজা হয়ে যাবে। দুনিয়ার মানুষ আর আপনার
আপনাকে নাম ধরে আর সম্বোধন করবে না, মানুষ আপনাকে লাশ বলে সম্বোধন করবে। হয়তোবা আমার জন্য আপনার জন্য কিছুক্ষণের জন্য মানুষ একটা আনুষ্ঠানিকতা করবে, মানুষ আমার জন্য আপনার জন্য মাইকের মধ্যে এলান করে দেবে, অমুক সময়ে আপনার জানাজার নামাজ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এজন্য আমার সম্মানিত মুসলমান কি বলে যাচ্ছিলাম, জানাজার নামাজটা পড়াইয়া যখন আমাকে আপনাকে যখন কবরস্থান থেকে যখন নিয়ে যাওয়া হবে, মানুষটা যদি মুমিন বান্দা হয়, যদি আশিকে রাসূল হয়, ওই মানুষটা ডাক দিয়ে বলে, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরস্থানের মধ্যে নিয়ে যাও, কারণ অল্প কিছুক্ষণ পরে আল্লাহ এবং রাসূলের দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ওই মানুষটা যদি কাফের বেঈমান মুনাফিক যদি হয়, যখন তাকে যখন কবরস্থানে থেকে যখন নিয়ে যাওয়া হয়, ওই মানুষটা ডাক দিয়ে বলে, এরে আমার আত্মীয় স্বজন, তোমরা